মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, আমি আমি পাগল নই, অস্থির হয়ে বলে উঠল শ্রবণা। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল সে। 4 বন্ধু তাকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করায়। শ্রবণা দোষ মেনে নিয়েছিল, কিন্তু শ্রবণা এখন বুঝতে পারছে সে যদি চুপ করে থাকে তাহলে একতরফা দোষী সাব্যস্ত করা হবে তাকেই। তাই হয়তো কৈফিয়ত দেওয়ার চেষ্টা করছে সে। ধরা গলায় প্রতিবাদ করে উঠল শ্রবণা। পৃথা, এতক্ষণ যা বলেছিস আমি প্রতিবাদ করিনি, কিন্তু ভুল আমি করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে হতো আমাকে। কিন্তু যা আমি করিনি সেই দায় আমি কেন নেব? এখন যেটা বলছিস সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আমি পাগল হতে যাব কেন? আমি কোনোদিনই অ্যাসাইলামে থাকিনি। মিথ্যে বলছিস তুই, সব বাজে কথা। ব্যঙ্গ করে হেসে উঠল পৃথা। শ্রবণা, তোর সমস্ত পাস্ট হিস্ট্রি আছে আমার কাছে, আমি সব জানি। শ্রবণার গলা ভেঙে চুরে যাচ্ছে, সে যেন খাদে হারিয়ে যাচ্ছে। ভয় মেশানো গলায় শ্রবণা জিজ্ঞেস করল, কি জানিস তুই? হ্যাঁ, সব মিথ্যে, সব মিথ্যে। হাসি থামিয়ে পৃথা বলল, তাই সব মিথ্যে বলছি? নিজেকে আড়াল করার আর কত চেষ্টা তুই করবি? একটু থেমে পৃথা আবার বলল, তুই পেডিয়াট্রিক নিয়ে পড়িসনি, বল এটা আমি মিথ্যে বলছি? তুই ছিলিস সাইকিয়াট্রিস্ট, বল এটা মিথ্যে বলছি? তুই বরিবলির কোনো হসপিটালে চাকরি পাসনি, বল এটাও মিথ্যে বলছি? এমডি শেষ করে মুম্বাইয়ের সরকারি মেন্টাল হসপিটালে চাকরি নিয়েছিলি, এটাও সত্যি নয়, তাই না? আমি সব মিথ্যে বলছি, শুধু সত্যি বলছিস তুই। আমার শ্রবণার দুর্বলতার সুযোগ নেওয়াটাও মিথ্যে ছিল। এবার স্বীকার কর শ্রবণা, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে সুধীর ঘটনাটা স্বীকার করে নে। তুই বলবি না আমি খুব ভালো করে জানি, তাহলে আমি বলি ঘটনাটা। অর্ণা পারমিতা রোশনির দিকে তাকিয়ে পৃথা বলে চলল, মুম্বাইয়ের মেন্টাল হসপিটালের স্টাফ কোয়ার্টারে থাকতো শ্রবণা। শুরুর দিকটা ভালোই কাটছিল। সুধি আপটে নামের একটা জুনিয়র মেয়ে সাইকিয়াট্রিস্ট হিসেবে জয়েন করার পরই সব ঘেটে ফেল শ্রবণা। ছোট্ট হসপিটাল, তাই স্টাফ কোয়ার্টারের সংখ্যা বেশ কম। শ্রবণা একা থাকতো, আর ওরই কোয়ার্টারে থাকতে শুরু করলো সুধি। কিছু মানুষ থাকে দেখবি যারা কখনোই নিজেদের সামলে রাখতে পারে না, কোনো না কোনো ভাবে তাদের ভেতরের কদর্য রূপটা ঠিক বেরিয়ে পড়ে। শ্রবণাও তেমনই। সুধিকে দেখার পর থেকে ও কেমন যেন হয়ে যায়। সুধির ওপর একই রকম অত্যাচার শুরু করলো শ্রবণা। শুরুর দিকে মেয়েটা বাধ্য হয়ে যেন সব মেনে নিয়েছিল, ঠিক যেমনটা আমি নিয়েছিলাম। তাছাড়া শ্রবণা হসপিটালে সিনিয়র, অনেক রকম পলিটিক্স হতে পারে সুধিকে নিয়ে, এসব ভেবেই বোধহয় চুপ করেছিল। কিন্তু সব অসহায় মানুষ একটা সময় ঠিক ঘুরে দাঁড়ায়। সুধি প্রতিবাদ করে উঠল, আর সহ্য করতে না পেরে সুধি সরাসরি কমপ্লেন করলো হসপিটাল ম্যানেজমেন্টের কাছে। এমন অভিযোগ অনেক জায়গাতেই চেপে দেওয়া হয়। যে কমপ্লেন করে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করা হয়। বিশেষ করে দুটো মেয়েকে ঘিরে যদি এরকম ব্যাপার হয়, হসপিটাল ম্যানেজমেন্ট অস্বস্তিতেই পড়বে। সুধির ক্ষেত্রেও প্রথমে তাই হয়েছিল। ওকে কমপ্লেন তুলে নিতে বলা হয়েছিল, সুধি কমপ্লেন তুলতে রাজি হয়নি। হসপিটাল ম্যানেজমেন্ট তখন একটা কমিটি তৈরি করে খতিয়ে দেখে পুরো ব্যাপারটা। ওই কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হয় শ্রবণা। ওকে সাসপেন্ড করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। শ্রবণার তখন কঠিন সময়, ক্যারিয়ারটা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। শ্রবণা শেষ চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর। মনে পড়ছে আমাদের প্রনীত আইয়ার নামে এক ডাক্তারের গল্প শুনিয়েছে শ্রবণা। তিনি শ্রবণার প্রেমিক ছিলেন না, ছিলেন ওই তদন্ত কমিটির চার্জে। তিনি বাঁচিয়েছিলেন শ্রবণাকে। কিভাবে প্রনীতকে ম্যানেজ করেছিল শ্রবণা সে গল্পে আর যাচ্ছি না। তবে প্রনীতকে রিকোয়েস্ট করেছিল শ্রবণা, এই শেষ সুযোগ, আর কখনো সে এমন করবে না। যদি হয় তাহলে আর কোনোদিন শ্রবণা তার সামনে এসে দাঁড়াবে না। প্রনীত বোধহয় শ্রবণার মানসিক অবস্থাটা বুঝতে পেরেছিলেন, বলেছিলেন এবারের মতো তাকে সুযোগ দেওয়া যেতে পারে। এমন অভিযোগ আর কখনো এলে শিল বি ফায়ার্ড। ওই ঘটনার পর শ্রবণা আবার খোলসে ঢুকে গিয়েছিল। সবকিছু স্বাভাবিক করার জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি সুধিকে অনুরোধ করেছিল ও যাতে শ্রবণার কোয়ার্টারেই থাকে, কিন্তু সুধি আর রাজি হয়নি।
এবারের ঘটনা আরো মারাত্মক। যদি চাউর হয়ে যেত, সমস্যায় পড়তো হসপিটাল ম্যানেজমেন্টের। শ্রবণা এরপর মানসিক রোগীদের নির্যাতন করতে শুরু করে। হসপিটালের এক কর্মী বিষয়টা জেনে ফেলে। সে সরাসরি কমপ্লেন না করলেও বিষয়টা নিশ্চিতভাবেই অন্য কর্মীদের বলেছিল। এমনকি ঘটনাটা রাষ্ট্র হতেও সময় লাগলো না। তার আগে থেকেই অবশ্য শ্রবণার মধ্যে একটু একটু করে পরিবর্তন হচ্ছিল। মানসিক রোগের ছোটখাটো সিমটম দেখা যাচ্ছিল। ফিমেল ওয়ার্ডের মেট্রন ওই কর্মীর কাছে আগেই কিছু ঘটনা শুনেছিল। নজর রাখতে গিয়ে তার চোখে নতুন ঘটনা ধরা পড়ে। মেট্রন ম্যানেজমেন্টের কাছে কমপ্লেন করে, একজন ডাক্তারের কাছে যদি পেশেন্ট সেফ না হয় তাহলে কি করে হবে? হসপিটাল ম্যানেজমেন্ট এবার নড়ে চড়ে বসে। 3 জন ডাক্তারের একটা কমিটি তৈরি করে তদন্ত কমিশন বসলো। প্রনীত এবারও ছিল সেই কমিটিতে। শ্রবণার সঙ্গে কথা বলে প্রনীতরা বুঝতে পারলেন ও নিজেই মানসিক রোগের শিকার। নিজের মনে বিড়বিড় করে, দিনের পর দিন স্নান করে না, একই পোশাক পরে থাকে। সবচেয়ে বড় কথা হলো ও ভায়োলেন্ট হয়ে গিয়েছে। ওর বিরুদ্ধে তদন্তের চাপ আর সামলাতে পারল না শ্রবণা। পুরোপুরি ভেঙে চুরে গেল ওর মানসিক কাঠামোটা। স্টেজ 4 এর পেশেন্ট তখনও। তদন্ত কমিশন ওকে ছাঁটাই করার পরামর্শ দিলেও ওই স্টেপ নেওয়া গেল না, দুটো কারণের জন্য। এক, এই ঘটনা মিডিয়ায় জানাজানি হলে হাসপাতালের চূড়ান্ত বদনাম হবে, হসপিটাল সুপারের চাকরি নিয়ে টানাটানি হবে। তার থেকে বড় কথা হলো শাস্তি কাকে দেবে? যে নিজেই মানসিক রোগী তাকে তো আর শাস্তি দেওয়া যায় না। কমিশন সুপারিশ করে আপাতত সাসপেন্ড করে মেন্টাল অ্যাসাইলামের আইসোলেটেড সেলে যেন রাখা হয় শ্রবণাকে। সুস্থ হলে ব্যাপারটা নিয়ে আবার ভাবা যাবে। সুস্থ হওয়া দূর, শ্রবণার মেন্টাল কন্ডিশন আরো খারাপ হয়ে গেল। ক্রমশ বদ্ধ উন্মাদ হয়ে গেল। এর জন্য কিছুটা দায় অবশ্য মুম্বাই মেন্টাল অ্যাসাইলামেরও। ওরাও নানাভাবে শাস্তি দিত শ্রবণাকে। কৃতকার্যের ফল ভোগ করতে হয়েছিল। নিয়মিত ওষুধ দিত না, শক থেরাপি, কাউন্সেলিং কিছুই করানো হতো না ওর। এতে আরো ভায়োলেন্ট হয়ে যেতে লাগলো। 5টা বছর সময় লেগেছিল শ্রবণার খানিকটা সুস্থ হতে। পুরোপুরি মেন্টাল ব্যালেন্স ফিরে পেতে লেগে গেল আরো 10টা বছর।